মানে আপনাদেরকে আগে বুঝতে হবে যে কি চাইতেছে, তাহলে আপনারা আসলে বের করতে পারবেন। এখানে কি বলতে পারেন যে কি চাচ্ছে, মানে কাজটা কি করার জন্য বলা হয়েছে? হুম হুম। আচ্ছা, মানে প্রাইসের নাম লেখা থাকবে, এখানে যেন প্রাইসটা আসে, তাই তো? তো এই তো, পারেন তো, দেখি কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খুবই সিম্পল একটা প্রক্রিয়া, আমি বুঝাই দিচ্ছি এটা কীভাবে পসিবল। আপনারা এইখানে যাবেন। আপনি কি জানেন ফাংশনটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, ভিলুকআপ। ওকে, তাহলে আপনারা ভি লুকআপ এইটা দিলেন। দেখেন এখানে একটা আপনাকে হেল্প করে, কখন কি করতে হবে সে ক্লু দিচ্ছে। আমরা যখন ভি লুকআপ দিলাম, এবার বলতেছে লুক আপ ভ্যালু। লুক আপ ভ্যালু মানে হচ্ছে যে কোন ভ্যালুটার মাধ্যমে আমরা এটা বের করতে চাই, এই ভ্যালুটার মাধ্যমে। এটা সিলেক্টেড হয়ে গেছে, কমা দেন। এবার বলতেছে টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে মানে হচ্ছে যে টেবিলটা কোথায়, যেটাতে আপনার তথ্যগুলো আছে, তার মানে পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে, ওই উপরের হেডিংটা ছাড়া। ঠিক আছে, কমা দিচ্ছেন। এবার বলতেছে কল ইন্ডেক্স নাম্বার। এই কল ইন্ডেক্স নাম্বার মানে কি বুঝেন? এটা কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ ছিল, COL। এটা কিন্তু কলামের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে না? এবার নিশ্চয় বলে ফেলতে পারবেন যে এখানে কত নম্বর কলাম? 4 নাম্বার কলাম, ঠিক আছে, কারণ 4 নাম্বার কলামে প্রাইস আছে। এবার একটা বিষয় আসছে, ট্রু অর ফলস, কিন্তু পাশে বলা আছে কোনটার কাজ কি, ট্রু এর কাজ কি, ফলস এর কাজ কি। আপনারা অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর এক্সাক্ট ম্যাচের অর্থ জানেন? হ্যাঁ, অর্থ জানতে হবে, যদি অর্থ না জানেন তাহলে এটা হবে না। আপনার প্রায় নাটক সিনেমায় অনেক সময় বলে আর কি, আমি এখনই একটা বললাম, প্রায় বলছি, ঠিক আছে না? প্রায় মানে হচ্ছে যে আসলে অ্যাপ্রক্সিমেট। আমরা কোন কোন ক্ষেত্রে প্রায় ব্যবহার করি? হুম, আপনি যে জিনিসটা সরাসরি জানেন না কিন্তু অনুমান করতে পারেন, যে জিনিসটা সরাসরি হয় না কিন্তু আনুমানিক হারেও হয়, ঠিক আছে? আমরা বিভিন্ন জিনিসের প্রাইসিং কিভাবে বলি? ধরেন কেউ জিজ্ঞেস করলো যে একটা ল্যাপটপ কিনতে চাই, কতর মধ্যে কেনা যায়? তা আমরা বললাম যে 25 থেকে 30-এর মধ্যে কিনলে ভালো হয়। তো এটা তো 27,500 টাকাও হইতে পারে, এরকম না? মাঝখানে থাকবে, তাহলে 25 থেকে 30 হইলে আমি বললাম যে না, এই বাজেট ঠিক আছে, ঠিক আছে না? এরকম একটা ব্যাপার আর কি। অথবা আমি বুঝতে পারি 25 থেকে 30-এর মধ্যে নিলে কোয়ালিটি কেমন হবে, আর 15 থেকে 20-এর মধ্যে নিলে কোয়ালিটি কেমন হবে, এটা আমরা বুঝতে পারি। একজ্যাক্টলি রেটটা মিল নাই, একজ্যাক্ট মানে হচ্ছে হুবহু নিচেরটা। এগুলো আসলে কথার কথা মুখ দিয়ে চলে আসে, আপনারা ব্যবহার করেন কিনা জানি না। এই যে একজ্যাক্ট, একজ্যাক্ট মানে হচ্ছে হুবহু। এগুলোর অর্থ যদি না জানেন অবশ্যই অর্থ দেখে নেবেন। দেখেন এগুলো জীবনের অংশ পুরা, ঠিক আছে? জাস্ট মুখের কথাগুলা, এগুলো জীবনের অংশ, আপনাদেরকে এগুলো জানতে হবে। তো একজ্যাক্ট মানে কি? একজ্যাক্ট ম্যাচ মানে হচ্ছে যে, আচ্ছা উপরেরটা আগে বুঝি। আমাদের যদি এই অ্যাপ্রক্সিমেট ম্যাচ দেই, তাহলে এখানে সিস্টেমটা কাজ করবে না। কাজ না করার কারণ কি? কারণ হচ্ছে যে আমি যদি এখানে বলি প্যান্ট 1, তাহলে আমাদের ডাটা সেটে যদি প্যান্ট 1 থাকে তাহলে প্রাইস দেখাতে পারবে। যদি আমি এখানে ধরেন যে বোরকা লিখি, তাহলে তো আসবে না, ডাটা সেটের মধ্যে বোরকাটা নাই, ঠিক আছে? যদি বলা হয় যে এটাতে একটা কাপড়ের দোকান, প্রায় বোরকা থাকতেও পারে, এরকম কি হয় নাকি? মানে এটা হচ্ছে আমরা জেন্টস কালেকশনের একটা দোকান দেখতে পাচ্ছি, এই যে শার্ট প্যান্ট জ্যাকেট, ঠিক আছে? সাপোজ এখানে প্রায় বোরকা হলেও কিভাবে দেখাবে প্রাইসটা? জেন্টস কালেকশনে যারা কাজ করে তারা কি বোরকা সম্পর্কে ধারণা রাখে?
তাহলে এখানে এটা বলে লাভ নাই। ঠিক আছে, আমাদের সিস্টেমটা হচ্ছে যে এইখানে যা লিখবো এটা একটা কোডের মতন, এখানে যা লিখবো তাই যদি ওই পাশে থাকে তাহলে কাজ করবে, নয়তো বা করবে না। ঠিক আছে, তাহলে এখন কোনটা দিব, ট্রু নাকি ফলস দিব? হ্যাঁ, আচ্ছা, ট্রু আর ফলস কথাটা বাদ দেন, পাশের লেখাটাকে দিকে তাকান। একজ্যাক্ট ম্যাচ দিব না অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিব? হুম হুম, মানে একজ্যাক্ট ম্যাচ মানে হচ্ছে যে যদি হুবহু না মিলে ফলস হয়ে যাবে, রেজাল্ট দেখাবে না। আর যদি অ্যাপ্রক্সিমেট ম্যাচ দেই তাহলে না মিললেও রেজাল্ট দেখাবে। বুঝছেন? ট্রু এর মানে হচ্ছে এটা। এখন বলেন যে কোনটা দিব এখান থেকে? একজ্যাক্ট ম্যাচ। ও, কি করলাম? আচ্ছা, একজ্যাক্ট ম্যাচ দিয়ে দেখি কি হয়। আমি ভুল বাটনে একটা চাপ দিয়ে ফেলছিলাম, 44 হয়ে গেছে। আচ্ছা, ওকে, প্যান্ট ওয়ানের প্রাইস 1200 টাকা দেখাচ্ছে। তারপরে প্যান্ট 3 1100 টাকা। ঠিক আছে, তারপরে হচ্ছে যে সে বোরকার কথা যে বলছিলাম, দেখেন বোরকা নাই, কিন্তু আমরা একটু অন্যভাবে পরীক্ষা করতে পারি। যদি এখানে কোনো একটা প্রোডাক্ট বোরকা হয়ে যায় তাহলে তো এখন ডাটা সেটে বোরকা আসছে। ঠিক আছে, দেখেন ডাটা সেটের মধ্যে বোরকা আসছে এবং বোরকার প্রাইস দেখাচ্ছে। সুন্দর। আপনি যদি এখানে একটা ইকুয়াল চিহ্ন চাপ দেন, লিখতে হবে না, এই পাশে ক্লিক করেন, কি হবে তাইলে এই সেলটা ওইখানে কপি হয়ে যাবে না? এই যে জ্যাকেট 1 গেছে ওখানে, মানে আপনাকে কষ্ট করে লিখতে হবে না, চাইলে এখান থেকে যাইতে পারেন। তবে আপনারা যেভাবে এখন অ্যাডভান্স শুরু করছেন, এখানে এখানে যত লেখা হবে এগুলোকে ড্রপ ডাউন বানায় ফেলা যাবে, মানে ক্লিক করলে লিস্টের মতন শো করবে, ক্লিক করবেন পাশে দেখাবে। তো এগুলো আপনাদের অ্যাডভান্স, আপনারা 25 নাম্বার থেকে সামনের দিকে যাচ্ছেন। এখন কি বুঝতে পারছেন এটা? আমার মনে হয় এটা যদিও বুঝতে পারছেন, পরেরটা বুঝেন নাই, তাই আপনাদের কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। 24 নাম্বার বুঝছিলেন? দেখাচ্ছি, এটা কি বুঝছিলেন?